আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই অরাজকতার শেষ কোথায়? যে পরিমাণ হত্যা হচ্ছে, মব হচ্ছে, ধর্ষণ হচ্ছে, সাথে সাথে চাঁদাবাজিও হচ্ছে। মানে সোহাগ হত্যাকাণ্ডের ইতিহাস শেষ না হতে হতে নতুন আর এক ইতিহাস। সেই ইতিহাস শুনলে এ সরকারকে আমরা কী জন্য যে রাখছি এটা বোঝা যাবে যে এ সরকারকে রাখার কোনো প্রশ্নই ওঠে না। পল্লবীতে ৩ সপ্তাহ আগে জামিল নামে এক বদমাইশ, সে একে বিল্ডার্স লিমিটেডের মালিকের কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করেছে। পরবর্তীতে ইতিমধ্যে তারা ২ দফা আক্রমণ করেছে, হামলা করেছে। প্রথমবার হামলা করে সিসিটিভি ফুটেজ সহ আরও কিছু যন্ত্রপাতি সেখান থেকে নিয়ে গিয়েছে। দ্বিতীয়বার হামলা করে সেখান থেকে গুলি করেছে, মারধর দিয়েছে এবং ওখানকার যে কেয়ারটেকার ছিল সেই কেয়ারটেকারকে গুলি করেছে। সে আহত অবস্থায়, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরে আপনি সোহাগ হত্যার যে বর্বরতা, নৃশংসতা, সেটা পুরো বিশ্ব দেখেছে। এরপরে খুলনায় একজনকে গুলি করে রক কেটে দিয়ে হত্যা করেছে। এরপরে বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায় একের পর এক যে বর্বরতা চলছে, এই বর্বরতা, এই অরাজকতার শেষ কোথায়? আজকে কথা হলো যে সরকারকে আমরা বসিয়েছি, তার নাম হলো অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার শুধু কাজ করতেছে আওয়ামী লীগ নিধন, আওয়ামী লীগ পীড়ন, আওয়ামী লীগ নির্যাতন, আওয়ামী লীগের শাসন, আওয়ামী লীগের অপারেশন ডেভিল হান্ট, এইসব নিয়েই ওনাদের কাজ। তাছাড়া এই যে দিকে দিকে চাঁদাবাজি হচ্ছে, এই দিকে দিকে হত্যাকাণ্ড হচ্ছে, এই দিকে দিকে সংঘবদ্ধ ধর্ষণ হচ্ছে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ হচ্ছে, এই যে এত কিছু হচ্ছে, কই তখন তো অপারেশন ডেভিল হান্ট হয় না? শুধু এই যে এত জায়গায় মব ভায়োলেন্স হচ্ছে, কই অপারেশন ডেভিল হান্ট হয় না? অপারেশন ডেভিল হান্ট হয় যখন হলো কি হাসনাত আবদুল্লাহর উপর কে বা কারা হামলা করে, কে বা কারা হামলা করেছে সেটা বলতে পারে না। অপারেশন ডেভিল হান্টের নামে মনে করেন কিছু আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে জেল হাজতে ভরে দেয়। এই হলো ওনাদের কাজকাম, পরিকল্পনা। এই অরাজকতার শেষ কোথায়? এই ব্যবহারশতার শেষ কোথায়? এই যে একের পর এক এই যে চাঁদাবাদী, চাঁদা না দিলে সেখানে ভাঙচুর, গুলি করা, সেখানে এসে সিসিটিভি ফুটেজ নিয়ে যাওয়া, ৫ কোটি টাকা। চিন্তা করেন, ৫ কোটি টাকা বেড়া, যদি ৫ কোটি টাকা শুধু ওখানেই চাঁদা দিতে হয়, তাহলে বেড়া বাড়ি বানাইব কেমনে? তো এই যে প্রশাসন, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনাদেরকে আমরা যে বেতন দিয়ে রাখছি, কী জন্য রাখছি? অপারেশন ডেভিল হান্ট কেন? অপারেশন ক্লিন হার্ট চালান, ক্রস ফায়ারে দেন যারা এই ধরনের অকারেন্স, মবক্রেসি, মব ভায়োলেন্স, তারপরে বিভিন্ন জায়গায় এরকম হত্যাকাণ্ড, চাঁদাবাজি নামে সন্ত্রাসবাদ, পুলিশ অস্ত্র চোরাচালান, তারপর সংঘবদ্ধ ধর্ষণ, তারপরে তুলে নিয়ে যেয়ে ধর্ষণ, স্বামীর সামনে ধর্ষণ, এগুলো করতেছে। ক্রস ফায়ারে দেন। ক্রস ফায়ারে দিলে আপনি বলেন যে আপনার উপর প্রেশার ক্রিয়েট করতেছে রাজনৈতিক দল। আরে ভাই, রাজনৈতিক দল প্রেশার ক্রিয়েট করবে। আপনি যদি রাজনৈতিক দলের ভয় পান, তাহলে আপনার ওই পদ পদবি নিয়ে বসতে বলছে কে? আপনার কাছে আমরা ওই পদ পদবি, আমরা যে ভ্যাট দিচ্ছি, আমরা যে ট্যাক্স দিচ্ছি, আমাদের দেশের চাকরিজীবীরা সব আপনাদের কথাই উঠতেছে বসতেছে। আপনি যদি পলিটিক্যাল লিডারদের ভয় পান, তাহলে আপনার নিরপেক্ষতা কোথায়? আপনাকে থ্রেট করলেই যদি আপনি ইস্যু করে দেন, তাহলে আপনার ও জায়গায় বসতে বলছে কে? আপনারা তো সক্রিয় শুধু একটা জায়গায় আমরা দেখতেছি, সেই একটা জায়গা বাদে আর বাকি সব জায়গায় তো আপনারা নিষ্ক্রিয়। আপনারা মব ভায়োলেন্সকে সরকারি পক্ষ থেকেই আপনারা সাপোর্ট করতেছেন, সেটা জাস্টিফাই করতেছেন। হাস্যকর। একের পর এক সোহাগ, একের পর এক
মানে অকারেন্স দুর্ঘটনা ঘটাচ্ছে, আর আপনারা বসে বসে এর দোষ তার দোষ করে, এর দোষ তার দোষ শোনার জন্য কি আপনাদেরকে বসায় রাখছি? আপনারা অপারেশন ক্লিন হার্ট চালান, অপারেশন ডেভিল হান্ট চালান, চালায়ে যারা সাদাবাজি করতেছে তাদেরকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসলে কে বা কারা থানা হামলা করতেছে জনগণ এটা বুঝতে পারবে, কে বা কারা আপনাদের প্রেশারাইজ করতেছে সেটা জনগণ বুঝতে পারবে। সেটা না করে আপনারা এর দোষ তার দোষ বলে মানে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করতেছেন। নির্লজ্জতা ছাড়া এটা আর কিছুই নাই। যদি না পারেন ক্ষমতা থেকে চলে যান, কিন্তু এভাবে দিনের পর দিন আমাদের বিভৎস নৃশংসতা, বর্বরতা, অরাজকতা মানে আমাদেরকে দেখায়েন না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।